আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এই যে দুপুরের সকালের যেটাই বলেন আয়োজন করব। সকালে এখনো কিছু খাওয়া হয়নি। তো কি করব, এই যে আপনার ভাইয়া ডাল ভর্তা এবং করলা ভাজি দিয়ে ভাত খাবে বলছে। তো ওই আলু দিয়ে করলা ভাজি করব, আর দুইটা লাউ এনেছে, একটা লাউ ভাজি করব, করে রাখবো রুটি টুটি দিয়ে খাওয়ার জন্য, আর একটা লাউ দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করব। আর সাথে মুরগি বাচ্চাদের জন্য তো থাকবেই, এই যে দেশি মুরগি। তো এই হচ্ছে কথা, এগুলো আমি কুটা বাছা করে নেই, তারপর আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন বন্ধুরা। এই যে কুটা বাছা করবো, মানে কি, এই যে মুরগি এখনো কুটতে পারিনি। এই যে লাউ কুটে নিয়েছি, যে মাছ দিয়ে কষাইয়ে রান্না করব। আর এই যে করলা ভাজি আমার হয়ে গেছে, হ্যাঁ, ভাতও হয়ে গেছে। এদিকে এই যে লাউ ভাজিটা হয়ে গেছে। আর আমার এই ছেলের জন্য রুটি বানিয়েছি। বাচ্চারা তো মেয়ে খেয়ে ফেলছে, মানে আমি যে ডাল ইয়াটা করি, ভর্তাটা। আর বাচ্চারা তো খাবেই না সকালে ভাত, এটা আরেক ভিডিওতে বলছি ওদেরকে, যে যতভাবেই বোঝানোর চেষ্টা করি না কেন, ওরা সকালবেলা ভাত খাবেই না। রুটি, পরোটা, খিচুড়ি এসব খাবে। তো বন্ধুরা, এই যে ছেলের জন্য এটা নাস্তা, মেয়ে খেয়ে ফেলছে। এই যে আপনার ভাই আর আমি খাবো ভাত, করলা ভাজি, লাউ ভাজি আছে, এই যে ডাল ভর্তা, আর ডিম নাই ঘরে। এই মরিচটা দিব দিব করে দিচ্ছি না ভয়ে, আপনাদের ভাইয়া তো ঝাল খেতে পারে না, থাক পরে থাকে, এমনি খালি খাবে ভাত দিয়ে। তো এই বন্ধুরা, ভর্তাটা করে ফেলি, আপনার ভাই এখন খাবে। ও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আসলে এই হয়েছে আমার ডাল ভর্তা রেডি। গরম গরম ভাত দিয়ে ডাল ভর্তা খাবে। তো এই হচ্ছে আমার রান্না বাড়া। তো বন্ধুরা, ঠিক আছে, আমরা নাস্তা পানিটা সেরে ফেলি, পরে আবার দেখা হবে দুপুরের রান্না বাড়ায়। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সাথে থাকবেন আশা করছি। বন্ধুরা, আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, ও আসবে এখন, খেতে বসবে, ও খাক। আর ওই দিকের অবস্থা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমার লাউ দিয়ে মাছের তরকারি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটু পরে বন্ধ করে দিব চুলা। আর এটা কষাচ্ছি আর কষাচ্ছি। আজকে আবার অনেক দিন পরে, আজকে আবার গ্যাসের সমস্যা। দেখুন বন্ধুরা, এই চুলায় গ্যাস দেখা যায়? একদমই দেখা যাচ্ছে না। এটা মোটামুটি আছে, এই আর কি, চলছি এভাবেই। তো এই বন্ধুরা, কষিয়ে পানি দিব। গতকালকে আপনাদের ভাইয়া গরুর মাংস আনতে চাইছে, আমি না করেছি কেন জানেন? এই যে আমার ভাইটাকে আপনারা দেখেছেন, এর মধ্যেই ওই ভাইয়ের যন্ত্রণায় গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আমাদের ফ্যামিলি গ্রুপ আছে একটা, ওটার মধ্যে শুধু ও বলবে গরুর মাংস কেউ খেয়েও না, গরুর মাংস কেউ খাইও না। কেন খাবো না? গরুর নাকি অসুখ হয়েছে, অ্যানথ্রাক্স রোগ নাকি, হ্যাঁ অ্যানথ্রাক্সের কথাই তো বললো। তো যাই হোক, এই ওর যন্ত্রণায়, মানে ও এতভাবে বলে, খেতে চাইলেও আর মন চায় না খেতে, এই হচ্ছে কথা। তো ঠিক আছে বন্ধুরা, আমি এটা কষিয়ে পানি দিব, একদম ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন বন্ধুরা। আমার ফাইনাল লুক দেখবেন না রান্না বাড়ার, এই তো হয়ে গেছে। হ্যাঁ, দেশি মুরগ আলু দিয়ে ঝোল হয়ে গেছে। এই যে গুড্ডা কলিজা বেছে বেছে খেয়েছে আমার ছেলে মেয়ে, গিলা কলিজা ওরা ভীষণ পছন্দ করে। এই যে ভাত হয়ে গেছে, সকালের করলা ভাজি আছে, এই যে ডাল ভর্তা আছে, আর এদিকে আছে এই যে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ডালও আছে। এই যে এগুলো দুপুরে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই রান্না বাড়া আমার এই ছোট্ট পাকের ঘর থেকে বিদায় নিব না, নিব না, চলুন ছাদে যাই, ছাদে গিয়ে দেখা হচ্ছে আবার বন্ধুরা। তো বন্ধুরা, ছাদে চলে আসলাম। এই যে এখন বাজে 3:30। এই যে লেপ টেপ শুকাচ্ছি আস্তে আস্তে।
আহ, দুইটা কম্বল লেপ রোদে দিয়ে দিয়ে রাখতেছি। হঠাৎ করে শীত পড়ে যায় নাকি, আবার এই যে কাপড় চোপড়গুলো নিয়ে যাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যে ওইদিকেও কাপড় আছে, ওইদিকেও কাপড় সাথে ভরা। তো এই হচ্ছে কথা, রোদের জন্য ওই পুরা ছাদে রোদ নাই, এদিকটা রোদ আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ ছাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।